হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেখানে পালং শাক দিয়ে আলু দিয়ে ডালের বড়ি দিয়ে আমি চচ্চড়ি করব। তো এখানে আমি টাটকা পালং শাক নিয়ে নিয়েছি, একটা বেগুন নিয়ে নিয়েছি, ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে আমি আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি। তো আমি এখানে প্যানেতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে একটু গরম করে নেব প্রথম। তারপর আমি ডালের বড়ি দিয়ে দিয়েছি। অল্প নুন দিয়ে একটু ভেজে নেব ভালো করে, লাল করে। এবার তুলে নিয়েছি বড়িটা। তো একই প্যানেতে আমি এখানে পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো অল্প আর একটু সরষের তেল আমি এখানে ব্যবহার করেছি। তারপর পেঁয়াজটাকে একটু ভেজে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো। তো এবার আলুটা দিয়েও আমি একটু ভেজে নেবো ভালো করে। এবার এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার একে একে সব রকম মশলা দিয়ে দেবো, যেমন নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে তারপরে আমি ভালো করে এখানে আলু মশলাগুলো সব কষিয়ে নেব। যতক্ষণ একটু কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি একটু কষিয়ে নেব। তো আমি একদম সিম্পল ভাবে তোমাদের রেসিপিটা দেখিয়েছি, অবশ্যই ফলো করো। তো এবারে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে এবারে পালং শাক আর বেগুনটা দিয়ে দিচ্ছি। পালং শাক আর বেগুনটা দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। তোমরা চাইলে এখানে সিম দিতে পারো, গাজরও দিতে পারো, কুমড়োও দিতে পারো, কিন্তু আমি একদম সিম্পল ভাবে দেখিয়েছি। তো এরকমও বাড়িতে ট্রাই করবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভেজে রাখা বড়িগুলো একই সঙ্গে দিয়ে দেব। ওপরে এরকম ভাবে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। বড়ি টমেটো দিয়েও আমি একবার ভালো করে একটু কষিয়ে নেব। তারপর অল্প জল দেব, খুব বেশি জল দেব না, যেহেতু শাক থেকে এরকমই জল বেরোবে। অল্প জল দিয়ে আমি ঢাকাটা চাপা দিয়ে এখানে রান্না করে নেব 5 মিনিট মতন। তো দেখো একদম কিন্তু শাকগুলো কমে গেছে, রান্নাটা একদম হয়ে এসছে। এই পর্যায়ে আমি লাঠিটার সাহায্যে আলু গুলো ঘেঁটে দেবো। বেগুন আলু কিন্তু একদম ভালোভাবে আমি কিন্তু এরকম ভাবে ঘেঁটে দিচ্ছি। দেখো, ঘেঁটে দিলে কিন্তু খেতে তরকারিটা আরো বেশি ভালো লাগবে। সেই জন্য একটু ভালো করে আমি ঘেঁটে নেব। ঘাঁটতে ঘাঁটতে আমি কিন্তু এখানে 5 মিনিট রান্না করে নেব। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে রান্নাটা হয়ে গেছে, দেখো আমি ঢেলে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আমাকে কমেন্টে জানিও রেসিপিটা কেমন হয়েছিল। আর যদি ফেসবুকে তোমরা দেখে থাকো তাহলে ফলো দিয়ে দেবে, লাইক দিস শেয়ার দিতে কিন্তু ভুলবে না। তো বাই বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে।